রোজা শেষ করেই ইফতারের পর থেকে যেন ফ্লুইড ব্যালেন্সটা মেনটেন করে, যেমন পানি খেতে থাকে। তো পানি খেতে থাকলে যে সুবিধাটা হবে, সেহরি পর্যন্ত তারা যদি কয়েকভাবে যদি পানি খেতে থাকে তাহলে সেটা তাকে সারাদিন ব্যালেন্স করবে। এবং যারা মাঠে খেলতেছে তাদের জন্য খুব একটা ভালো পদ্ধতি। ধরুন আপনার বাড়ি বহুদূরের ঠাকুরগাঁও বা নীলফামারী, অথবা আপনি নোয়াখালী বা ফেনীর উঠতি একজন ক্রিকেটার। তো আপনি এই রোজায় ফিটনেস নিয়ে কিভাবে কাজ করবেন, কিভাবে আপনি আপনার স্বাভাবিক কাজকর্ম বা খাবার দাবার চালাবেন, তা নিয়ে বিসিবি ট্রেনার ইপ্তির সঙ্গে আমরা আড্ডা দেবো। ইপ্তি ভাই, যেটা বলছিলাম আমি, যে ধরেন একজন উঠতি ক্রিকেটার আপনার কাছে জানতে চাইলো যে রমজানে তারা কি করবে। রমজানে আসলে খাবারের তো একটা নর্মালি রোজা রাখার কারণে খাবারে একটা বড় ধরনের গ্যাপ থাকে। তো গ্যাপ থাকলে যেটা হয় যে আপনার নর্মাল মানুষের জন্য রোজা খুব ভালো, বাট ক্রিকেটার বা যে কোনো স্পোর্টসম্যানদের জন্য রোজা রাখা ভালো, কিন্তু তার জন্য একটা প্রিপারেশন থাকে। আমরা ন্যাশনাল টিমের যখন আমরা প্লেয়ারদেরকে প্রিপারেশনের কথা বলি, তাদেরকে বলি যে প্রায় ধরেন আজকে সে রোজা রাখলো, গত রাত্রের থেকে সে পানি খাওয়া স্টার্ট করবে, ঠিক আছে। যদিও অনেক প্লেয়ারদের এরকম কমপ্লেন থাকে যে বারবার ওয়াশরুমে যেতে হয়, সেইটা ম্যাটার করে না, তার ফ্লুইড ব্যালেন্সটা ম্যাটার করে। সে 10 বার যাওয়ার জন্য ঘুম ইন্টারাপ হতে পারে, সেটা সমস্যা নেই, সে দিনের বেলায় ঘুমায় নিতে পারে। কিন্তু কথা হলো ফ্লুইড ইমব্যালেন্স হলে আপনি দিনের বেলায় রোজা রাখলে তো আর খেতে পারবেন না। তো আমরা ওদেরকে বলে থাকি নর্মালি যে তারা যেন আগের দিন আগের রোজা শেষ করেই ইফতারের পর থেকে যেন ফ্লুইড ব্যালেন্সটা মেনটেন করে, যেমন পানি খেতে থাকে। তো পানি খেতে থাকলে যে সুবিধাটা হবে, সেহরি পর্যন্ত তারা যদি কয়েকভাবে যদি পানি খেতে থাকে তাহলে সেটা তাকে সারাদিন ব্যালেন্স করবে। এবং যারা মাঠে খেলতেছে তাদের জন্য খুব একটা ভালো পদ্ধতি। আমরা তো আসলে প্রফেশনাল প্লেয়ারদের জন্য বিভিন্ন সাপ্লিমেন্ট ব্যবহার করি, যাতে করে সারাদিন তাদের কোনো প্রবলেম না হয়। আর যেহেতু বাইরের একটা ছেলে, সে আপকামিং ক্রিকেটার, সে তো আসলে অনেক কিছু জানে না। তো তাদের প্রতি সাজেশন থাকবে যে সেহেরি যখন করবে তখন তারা যেন প্রোটিন জাতীয়, যেমন ডিম, মাংস, এই ধরনের খাবার যেন খাওয়ার চেষ্টা করে। তাছাড়া ওই যে বললাম যে পানি যেন খেতে থাকে সারা রাতি, অল্প অল্প পরিমাণে যদি পানি খেতে থাকে তাহলে আর কোনো ধরনের ফিজিক্যালি একটা বাজে সিচুয়েশনে পড়ার কোনো চান্স নেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.